আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। আল্লাহ তাআলা বলতেছেন জিনাকারী ছেলে, জিনাকারী কি ছেলে, জিনাকারী পুরুষ যার বিবাহ শাদী হয় নাই, এই যে আল্লাহ তাআলা বলতেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। জিনাকারী ছেলে, হে যুবক, আল্লাহ তাআলা আপনাকে আমাকেই কেমন যেন সম্বোধন করে বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে সমস্ত ছেলেরা, যে সমস্ত যুবক, যে সমস্ত পুরুষেরা বিবাহের পূর্বে কোনো মহিলার সাথে জিনা করবে, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না, সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না। তবে হ্যাঁ, বিবাহ করতে পারবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তার মতো একজন জিনাকারী মেয়েকেই সে বিবাহ করতে পারবে। স্পষ্ট আয়াত। আও মুশরিকা, আল্লাহ তাআলা বলতেছেন অথবা জিনাকারী একজন পুরুষ সে কখনো বিবাহ করতে পারবে না। তবে হ্যাঁ, করতে পারবে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ওই সমস্ত শিরিক করনেওয়ালা নারীর সাথে ওই জিনাকার ছেলেকে যে বিবাহের পূর্বে জিনা করেছে, ওই শিরিককারী মহিলা অথবা জিনাকারী মেয়ের সাথে ওই ছেলের সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে বিবাহের ব্যবস্থা করে দিবেন। নাউজুবিল্লাহ। অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এতক্ষণ তো আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের ক্ষেত্রে বলেছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মেয়েরা বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে প্রেম করেছে, বিবাহের পরে অন্যান্য পুরুষের সাথে পরকীয়া করেছে, ওই সমস্ত নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজ-যানিয়াতু, যে নারী যার বিবাহ হয় নাই, বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে কথা বলেছে, অন্যান্য মেয়েদের সাথে, অন্যান্য ছেলেদের সাথে জিনা করেছে, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানকিহুহা, ওই মহিলার বিবাহ হবে না। তবে হ্যাঁ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের জন্য তার মতো একজন জিনাকুর ছেলে, তার মতো একজন বেবিচার ছেলের সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার বিবাহের ফয়সালা করে দিব। নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আও মুশরিক, অথবা ওই মেয়ের জন্য যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, ওই রকম ছেলের সাথে ওই রকম জিনাকারী মেয়ের আমি বিবাহর ফয়সালা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো মারাত্মকভাবে বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, এবং ইমানদার পুরুষ মহিলা, মুসলিম পুরুষ মহিলা, তারা কখনো এই রকম জিনাকার ছেলে, জিনাকারিনী মেয়ের সাথে পরস্পর বিবাহ দিতে পারে। ওয়া হুররিমা, এটা হচ্ছে তাদের জন্য হারাম, এটা হচ্ছে তাদের জন্য হারাম। কত মারাত্মক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজিনাল আইনু আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। এবং নবীজি বলেন ওয়াজিনাল লিসানু আল মানতিকু, এবং জবানের জিনা হলো বেগানা নারীদের সাথে কথা বলা, বেগানা নারীদের সাথে কথা বলা। এবং আপনার নবীজি বলেন ওয়ান নাফসু ওয়া তামান্না ওয়া তাশতাহি, এবং কলবের জিনা হলো ভিতরে জল্পনা কল্পনা করা। এবং নবীজি বলেন ওয়াল ফারজু যালিকা ইউসাদ্দিকু কুল্লাহু আও ইউকাযযিবাহু। এই রকম ভাবে নবীজি এই জিনাহের কথা বলেছেন। কিভাবে আপনি আমি জিনা করি দেখেন। রাত্রে আপনি আমি যখন ঘুমে কেউ নাই, রুমের ভিতরে শুধুমাত্র আপনি আমি, একজন বেগানা নারীর সাথে অথবা বেগানা নারীও নাই,
একটা সিনেমা দেখি অথবা বেগানা নারীকে দেখি, বেগানা নারীকে যখন আমি এই মোবাইলের ভিতরে দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমার চোখের জিনা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? শুধু তাই নয়, বেগানা নারী যখন কথা বলে, ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যে কান দিয়ে শুনতেছি, কানের জিনা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? একজন বেগানা নারীর আমি যে তার ছবি দেখতেছি এবং মনে মনে যে কথা বলতেছি, কথা বলার চেষ্টা করতেছি, এর দ্বারা জবানের জিনা হচ্ছে কি হয় না? ঠিক তেমনি ভাবে একজন নারীকে আমি মোবাইলে দেখার পরে এরপরে কল্পনাতে যে আমি তাকে কল্পনা করতেছি, কাছে থাকলে এই করতাম সেই করতাম কত কিছু করতাম, এটা হচ্ছে কি অন্তরের জিনা। এটা কি অন্তরের জিনা। এই জন্য রাহমাতুল লিল আলামিনের কাছে একবার সাহাবায়ে কেরাম বসা, পাশে আবু বকর, উমর, উসমান, আলী এইরকম ভাবে বসা। হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। কোন ব্যক্তি? গ্রাম্য ব্যক্তি। সে তো বুঝে না যে নবীজির শানে কোন ভাবে কথা বলতে হবে। এসেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জানলি ফি জিনা, আপনি আমাকে জিনাহের জন্য, জিনা করার জন্য অনুমতি দিন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ ওই ব্যক্তি তো জানে না জিনা কি জিনিস বা জিনা করলে অপরাধটা কি হবে। তখন আবু বকর বলতেছে, খবরদার বেটা। উমর বলতেছে, সাবধান, নবীজির শানে এই সমস্ত কথা বলতে নাই। কিন্তু নবীজি পাশ দিয়ে বুঝে ফেলছে যে এই লোকটা, আগত লোকটা আমাকে কোনো কিছু বলতে চাচ্ছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, তাকে আমার কাছে আসতে দাও, তাকে আমার কাছে আসতে দাও। কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী। ওই ব্যক্তি যখন নবীজির সামনে আসলো, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই, অনুমতি দিন। নবীজি কি বলছে? হ্যাঁ, কত বড় সাহস তোমার! না, এগুলো বলে নাই। নবীজি বলছে, আচ্ছা ঠান্ডা মাথায় তুমি বসো। বসার পরে এবার বলতেছে, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি এটা পছন্দ করবে? বলতেছে, কি বলেন হুজুর, ওর তো গর্দান উপড়িয়ে দেব। আবার বলতেছে, তোমার বোনের সাথে কোনো ব্যক্তি জিনা করবে, এটা কি তুমি পছন্দ করবে? ওই সাহাবী তো গ্রাম্য সাহাবী, শুধু ক্রোধে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আবারও নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি এটা পছন্দ করবে যে তোমার মেয়ের সাথে কোনো ব্যক্তি জিনা করবে? বলতেছে যে না, এটা আমার পক্ষে সম্ভব না। আবারও নবীজি জিজ্ঞেস করতেছে, তুমি কি এটা পছন্দ করবে যে তোমার ওয়াইফের সাথে কোনো ব্যক্তি জিনা করবে? ওই ব্যক্তি বলতেছে যে না, এটা তো সম্ভব না। নবীজি আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি এটা পছন্দ করবে যে তোমার ফুফুর সাথে কোনো ব্যক্তি জিনা করবে? তখন ওই ব্যক্তি বলতেছে, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। রাহমাতুল লিল আলামিন তাকে সামনে এনে তার মাথাটা থেকে এইরকম ভাবে বুলিয়ে দিলেন এবং বললেন, হে অমুক ব্যক্তি, তুমি যে কারো না কারোর সাথে জিনা করবে, ওই মহিলাটাও তো হলো কারো না কারো বোন, হয়তো কারো না কারো ওয়াইফ, হয়তো কারো না কারো মেয়ে, হয়তো কারো না কারো ফুফু। তাহলে তুমি কিভাবে জিনা করবে? এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু, ওই ব্যক্তির জন্য দোয়া করে বললেন, আল্লাহ তুমি ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওয়াতাহির কলবাহু, এবং তুমি তার কলবটাকে পাক পবিত্র করে দাও। রাহমাতুল লিল আলামিন যখন এই দোয়া করলেন, ওই ব্যক্তি, ওই গ্রাম্য সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না। নবীজির ব্যবহার, উনি চাইলে পারতেন আক্রোশ ভাবে বা রাগান্বিত হয়ে আপনার আমার কাছে এসে যদি কোনো ব্যক্তি এমন ভাবে বলে, তাহলে আপনার আমার হালাত কি হবে? অথচ নবীজি কত সুন্দর করে বুঝিয়ে সমঝিয়ে এরপরে বললেন। এই জন্য আমি বলতেছিলাম, চোখের জিনা কি? দেখা। চোখের জিনা কি? এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন,
হে মুমিন মুমিনাত, তোমরা যখন রাস্তা দিয়ে যখন চলাচল করবে, রাস্তা দিয়ে চলাচলের সময় তোমাদের প্রত্যেকের দৃষ্টি যেন মাটির দিকে থাকে, নিচের দিকে থাকে। কারণ আপনার আমার দৃষ্টি যখন নিচের দিকে থাকবে, কোনো বেগানা মহিলার দিকে না থাকবে, তাহলে আপনার আমার পক্ষে কখনো জিনা করা সম্ভব না। সম্ভব? কখনো সম্ভব না। কারণ গুনাহের যা কিছু হয় সবকিছু হলো চোখ দিয়ে দেখার কারণে। আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে এই দুইটা চক্ষু নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চক্ষু দুইটা দিয়েছেন। এই চোখ দুইটা দিয়ে যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় বেগানা নারীকে দেখি, তাহলে হতে পারে আপনাকে আমাকে মৌতের পূর্বে যিনি অন্ধ বানায়া দিবেন তিনি কে? এই জন্য মারাত্মক কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যারা জিনা করবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন। কত নম্বর পারা? 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন। যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, দুনিয়ার ভিতরে যে মেয়েটা জিনা করবে, যে মেয়েটা পরকিয়া করবে, যে মেয়েটা প্রেম প্রীতি করবে, লিল খাবিসিন, ওই মেয়েটার জন্য আল্লাহ তাআলা ওই রকম জিনাকারী একজন পুরুষের ব্যবস্থা করেছেন। দুনিয়ার জমিনে যে মেয়েটা অসৎ চরিত্রবানের হবে, লিল খাবিসিন, আল্লাহ তাআলা বলতেছেন ওই মেয়ের জন্য আল্লাহ তাআলা অসৎ চরিত্রবানের, কি চরিত্রবানের? অসৎ চরিত্রবানের ছেলের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার জমিনে যে মেয়ের চরিত্র খারাপ হবে, দুনিয়াতে যে মেয়েটা নিকৃষ্ট পর্যায়ের হবে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন ওই মেয়ের জন্য ওই রকম নিকৃষ্ট লিল খাবিসিন, নিকৃষ্ট পর্যায়ের মেয়ের ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এবং যে সমস্ত ছেলেরা দুনিয়াতে অসৎ চরিত্রবানের হবে, কি বানের হবে? অসৎ চরিত্রবানের হবে। আমি বলি নাই, আল্লাহ তাআলা বলতেছেন অসৎ চরিত্রবানের হবে, লিল খাবিসাত, আল্লাহ তাআলা এদের জন্য অসৎ চরিত্রবানের মেয়ের ব্যবস্থা করে রেখেছেন। কিসের ব্যবস্থা করে রেখেছেন? অসৎ চরিত্রবানের, এই যে স্পষ্ট হয়ে যাচ্ছে, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, অসৎ চরিত্রবানের মেয়ের ব্যবস্থা করেছেন। আবার বলতেছেন কি, যে ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, আল্লাহ তাআলা বলতেছেন এবং দুনিয়ার ভিতরে যে মেয়েটা হবে ধার্মিক, যে মেয়েটা কি হবে? ধার্মিক হবে, ওই মেয়েটার জন্য আল্লাহ তাআলা ধার্মিক ছেলের ব্যবস্থা করে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং দুনিয়ার ভিতরে যে মেয়েটা হবে 5 ওয়াক্ত নামাজি, কি হবে? 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ তাআলা বলেন ওই মেয়েটার জন্য আমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা একজন ছেলের ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন
ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, এবং যে সমস্ত ছেলেরা 5 ওয়াক্ত নামাজি হবে, ধার্মিক হবে, ভালো হবে, ওই সমস্ত ছেলেদের জন্য আমি এই রকম ভালো মানের, উৎকৃষ্ট মানের নামাজিওয়ালা ধার্মিক মেয়ের ব্যবস্থা করে দিব। তাহলে কি কত সুন্দর কথা। এরপরে কি বলতেছে দেখেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলতেছে শুধু তাই নয়, যারা ধার্মিক হবে, যারা কি হবে, ধার্মিক হবে, এদেরকে আল্লাহ তাআলা ওই রকম ধার্মিক নারীর যে রকম ভাবে ব্যবস্থা করে দিবেন, উলাইকা মুবাররাউন, আল্লাহ তাআলা বলতেছেন ঠিক তেমনি ভাবে ওরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সব সময়ের জন্য বরকত প্রাপ্ত হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, শুধু তাই নয়, ওই সমস্ত ধার্মিক ছেলেদের জন্য, ওই সমস্ত ধার্মিক ছেলেদের জন্য আল্লাহ তাআলা, ওই সমস্ত ধার্মিক ছেলে মেয়েদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে রয়েছে ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা বলতেছেন এবং ওই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কত সুন্দর কথা। হে যুবক, হে যুবক, কত সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। এরপরেও কেন বুঝবে না? আল্লাহ তাআলা তো এই কথাগুলো আপনাকে আমাকে সম্বোধন করে বলেছেন। আজকে আপনি আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা ভবিষ্যতের জন্য আলোকময় হবে। আর আজকে আপনি আমি যদি নিজের যৌবনকে কাজে লাগিয়ে পথে পথে, রাস্তাঘাটে, বিভিন্ন ধরনের পতিতালয়ে গিয়ে যদি নিজের চরিত্রকে যদি নষ্ট করার চেষ্টা করি, খোদার কসম আল্লাহ তাআলা বলেছেন আপনার আমার কপালে ওই রকম মার্কা নারী জুটবে, ভালো কোনো কিছু জুটবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বলছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কি বলেন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। আল্লাহ তাআলা বলতেছেন জিনাকারী ছেলে, জিনাকারী কি ছেলে, জিনাকারী পুরুষ যার বিবাহ শাদী হয় নাই, এই যে আল্লাহ তাআলা বলতেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, জিনাকারী ছেলে। হে যুবক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেমন যেন সম্বোধন করে বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে সমস্ত ছেলেরা, যে সমস্ত যুবক, যে সমস্ত পুরুষেরা বিবাহের পূর্বে কোনো মহিলার সাথে জিনা করবে, লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না, সে কোনো মেয়েকে বিবাহ করতে পারবে না। তবে হ্যাঁ, বিবাহ করতে পারবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তার মতো একজন জিনাকারী মেয়েকেই সে বিবাহ করতে পারে। স্পষ্ট আয়াত। আও মুশরিকা, আল্লাহ তাআলা বলতেছেন অথবা জিনাকারী একজন পুরুষ সে কখনো বিবাহ করতে পারবে না। তবে হ্যাঁ, করতে পারবে, করতে পারবে যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ওই সমস্ত শিরিক করনেওয়ালা নারীর সাথে ওই জিনাকার ছেলেকে যে বিবাহের পূর্বে জিনা করেছে, ওই শিরিককারী মহিলা অথবা জিনাকারী মেয়ের সাথে ওই ছেলের সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে বিবাহের ব্যবস্থা করে দিবেন। নাউজুবিল্লাহ। অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এতক্ষণ তো আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের ক্ষেত্রে বলেছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মেয়েরা বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে প্রেম করেছে, বিবাহের পরে অন্যান্য পুরুষের সাথে পরকীয়া করেছে, ওই সমস্ত নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজ-যানিয়াতু, যে নারী যার বিবাহ হয় নাই, বিবাহের পূর্বে অন্যান্য ছেলেদের সাথে কথা বলেছে, অন্যান্য মেয়েদের সাথে, অন্যান্য ছেলেদের সাথে জিনা করেছে, আল্লাহ তাআলা বলেন
লা ইয়ানকিহুহা, ওই মহিলার বিবাহ হবে না, তবে হ্যাঁ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের জন্য তার মতো একজন জিনাকুর ছেলে, তার মতো একজন বেবিচার ছেলের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার বিবাহের ফয়সালা করে দিব। নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আও মুশরিক, অথবা ওই মেয়ের জন্য যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, ওই রকম ছেলের সাথে ওই রকম জিনাকারী মেয়ের আমি বিবাহর ফয়সালা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো মারাত্মকভাবে বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, এবং ইমানদার পুরুষ মহিলা, মুসলিম পুরুষ মহিলা তারা কখনো এই রকম জিনাকার ছেলে, জিনাকারিনী মেয়ের সাথে পরস্পর বিবাহ দিতে পারে। ওয়া হুররিমা, এটা হচ্ছে তাদের জন্য হারাম, এটা হচ্ছে তাদের জন্য হারাম। কত মারাত্মক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়,